আমার ছোট ভাই আজকে আমাকে ফোন দিয়ে বলল যে সে নাকি সমঝোতা চাঁদার জিনিসটা বুঝতেছে না। তো আমি তাকে বোঝানোর জন্য আজকে ভিডিওটা করতেছি, ঠিক আছে? ছোট ভাই তুমি বুঝে নিও ভালোভাবে। আমি তাকে ব্যাখ্যা দিলাম কীভাবে, আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার ব্যাখ্যাটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো সে আমাকে প্রশ্নটা হলো এরকম যে আমরা তো পিকনিকের জন্য চাঁদা দেই, সেটাও তো চাঁদা। তারপরে আমরা বিভিন্ন ফুটবল খেলা, ক্রিকেট খেলা বিভিন্ন জায়গায় টাকা উঠাই, সেটাও চাঁদা। মানে আরও কয়েকটা জিনিস বলছে আর কি, বা কোনো সংগঠন থাকলে সেই সংগঠনের উন্নয়নের জন্য আমরা টাকা দিই, সেটাও চাঁদা। তাহলে এগুলো তো সমঝোতার ভিত্তিতে চাঁদা, তাহলে চাঁদা নিয়ে তো লাফালাফি মারামারি ফানাফানি করার কী আছে? যাই হোক, তো আমি আমার ওপিনিয়ন থেকে যেটা বুঝি বা আমি আমার ওপিনিয়ন থেকে যেটা চিন্তা করি, সে বিষয়টা হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদা বলতে যে জিনিসটা বুঝেছে, যে মনে করেন আমরা যেমন পিকনিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা পিকনিকে যাওয়ার সময় একটা ব্যানার টাঙাই, বিভিন্ন লোকে চিঠি দেই বা মুখে ইনভাইট করি, সব কিছু মিলে হচ্ছে আমরা তাকে জানান দিই যে হ্যাঁ আমরা এখানে অমুক তারিখে একটা আয়োজন করছি, এটাতে আপনি যাবেন কিনা বা আপনার সম্মতি আছে কিনা। যদি তার সম্মতি থাকে, অ্যাজ ইউজুয়াল কোনো ফোর্স নাই, কোনো ফোর্স না, আপনি যাইলেও সই, না যাইলেও সই, এটা সম্পূর্ণ আপনার মনের স্বাধীনতা। এটা সম্পূর্ণ আপনার মনের স্বাধীনতা। আপনি ইচ্ছা করলে যাবেন, না ইচ্ছা করলে না। আপনার সমর্থ থাকলে যাবেন, আপনার সমর্থ থাকলে না থাকলে আপনি যাবেন না। এখানে কোনো ফোর্স নাই, কোনো ধরনের কোনো ফোর্স নাই। এখন এটাকে বলা হয় সমঝোতা ভিত্তিতে চাঁদা। যেমন মনে করেন আমাদের আ মসজিদ কমিটির থেকে যদি আমরা উন্নয়নের জন্য টাকা নেই, যে ভাই আমাদের একটা মনে করেন মসজিদের একটা এসি লাগাবো, যে এসি লাগাইতে 40,000 টাকা লাগবে। আমরা 40 জন লোক যদি 1,000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ আমাদের এসির টাকাটা হয়ে যায়। এরকম তো হয় না মসজিদ, গ্রামের মসজিদ বা শহরের মসজিদ। আপনারা তো যারা মুসলিম মুসলিম হিসেবে করেন, তা তো দেখতে পান। তো সেক্ষেত্রে আমাদের মুসল্লিরা কিন্তু বলে যে ভাই আমার 1,000, আমার 2,000, আমার 3,000 এভাবে হইলে কিন্তু 40,000 টাকা হইলে একটা এসির ব্যবস্থা হয়ে যায়। তখন সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের টাকা হয়ে গেছে। কারণ এটা তো চাঁদা, এটা হচ্ছে সমঝোতা। যে আমরা সমঝোতার ভিত্তিতে, তার মানে আমার উপরে কোনো ফোর্স নাই, আমার উপরে কোনো মানে কী বলে জোর করে নেওয়ার কোনো কিছু নাই। এটা হচ্ছে সমঝোতা, সমঝোতার ভিত্তিতে চাঁদা। আসেন এবারকার যে চাঁদাবাজি নিয়ে আমাদের এত তোলপাড় হচ্ছে, চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে আমরা যেটার বিরুদ্ধে আমরা অনলাইনে প্রতিবাদ বা বিভিন্ন মানুষের মুখে কথাবার্তা বা বিভিন্ন মানুষের মধ্যে তর্ক বিতর্ক আমরা দেখতে পাই। এ বিষয়টা হচ্ছে আমি দিতে চাচ্ছি না, আমার থেকে জোর করে নেওয়া হচ্ছে, আমাকে লাঠির ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে, আমাকে ছুরি দেখিয়ে নেওয়া হচ্ছে, আমাকে হুমকি দামকি দিয়ে নেওয়া হচ্ছে, আমার গাড়ির গ্লাস ভেঙে নেওয়া হচ্ছে, আমাকে গাড়ি থেকে নামায় নেওয়া হচ্ছে, আমার 30 টাকার জায়গায় আমাকে জোর করে 50 টাকা দিতে বাধ্য করতেছে, আমার এক পৌরসভার ভিতরে ঢুকতে গেলে ডাবল টোল দেওয়া লাগতেছে। মানে এই যে যে বিষয়গুলো যেগুলো আমার ইচ্ছার বিরুদ্ধে, যেটা আমার আমার সাথে সমঝোতা না, মানে যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে। যেমন মনে করেন যে 30 টাকার যে জায়গায় লাগবে সেটা আমি 30 টাকা দিব, এটা সরকারিভাবে কর্তৃক আছে 30 টাকা, কিন্তু সেই জায়গায় তো আপনি 50 টাকা নেন, সে 20 টাকা আমার ইচ্ছার বিরুদ্ধে। তার মানে এটা চাঁদাবাজি, এটা হচ্ছে অন্যায়। আবার মনে করেন যে এই জায়গায় টাকা লাগতেছে না, কিন্তু আমার এখান দিয়ে যাইতে হলে আমাকে টাকা দিয়েই যেতে হবে, যে এটা 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 কোনোভাবে কাম্য না, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি দিতে চাচ্ছি না। যে জায়গায় আমি দিতে চাচ্ছি না সে জায়গায় আমাকে হুমকি দিয়ে নেওয়া হচ্ছে, আমার গাড়ি ভেঙে ফেলবে, ওই করবে সেই করবে বা বিভিন্ন কিছু। আমরা এটার বিরুদ্ধে। সমঝোতা আর চাঁদাবাজি ২টা এক জিনিস না, আমি মনে করি। বা একটা জিনিস কি, আমি যেমন এই যে ফকিরা যখন ভিক্ষা করে, আপনারা তো সবাই কম বেশি গরিবদেরকে সহযোগিতা করেন, তারা ভিক্ষা করে, তারা কিন্তু আপনার কাছ থেকে চায় যে আল্লাহর রাস্তায় আমাকে দেন। আপনার যদি মনে দয়া হয়, আপনি যা খুশি ৫ টাকা পারেন, ১০ টাকা পারেন, ২০ টাকা পারেন, ৫০ টাকা পারেন, অ্যাজ ইউজুয়াল আপনার খুশি, আপনি সেটাই তাকে দিবেন। কিন্তু আপনি যদি সে আইসা যদি অস্ত্র ধইরা কয়, মামা আমি চিকিৎসা করবো ৫০০ টাকা দে, নইলে কিন্তু সেটাকে কি বলবেন? বাংলাদেশ। অনেকে বুঝতে ভুল করে, আর অনেকে সঠিকটা বুইঝেও না বুঝার ভান করে। আল্লাহ হাফেজ।